অল্প দিনের জন্য পাঠিয়েছে, পরীক্ষার জন্য পাঠিয়েছে। ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। আল্লাহ বলে দিয়েছে অকুনতুম আমওয়াতান, তোমরা মরা ছিলে, ফাহিয়াকুম, আমি তোমাদের জিন্দা করেছে, সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেবো, সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। ঘোষণা হয়ে গেছে এ নবীর উম্মত উম্মতিরা মেরে দেবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ঘোষণা হয়ে গেছে আল্লাহ আমাদের মেরে দেবে। ওই জন্য বলে দিয়ে যায়, রেডি হয়ে যান, খুব বিচক্ষণতার সাথে দুনিয়াদারি করেন। কেউ আপনাকে বললো জমি বিক্রি করব, কি সুন্দর করে ভালো করে আপনি সার্চ পেপার তুলছেন, আপনি সিএস পেপার তুলছেন, আপনি বিএলআর গিয়ে ভালো করে জমির ব্যাপারে যাচাই করছেন, তারপরে আপনি জমিটাকে কিনছেন। আপনি যখন দোকানে জুতো কিনতে যান, দোকানদার যে জুতোটা বলে সেই জুতোটাই কি আপনি নিয়ে নেন? না না না, 10টা জুতো দেখেন, যাচাই করে ভালো করে সোল দেখেন, ভালো করে টেনে টেনে দেখেন যে হ্যাঁ হ্যাঁ এই জুতোটা ঠিক আছে। তাহলে জুতো কেনার সময় 3টে 4টে 5টা 10টা জুতো দেখে জুতো কিনছেন, শাড়ি কেনার সময় 10টা শাড়ি দেখে একটা শাড়ি কিনছেন, জামা কেনার সময় 10টা জামা দেখে একটা জামা কিনছেন, জমি কেনার সময় ভালো করে সার্চ করে তারপরে জমিটা কিনছেন। আর ইসলামের বেলায় দ্বীনের বেলায় আল্লাহ শরীয়তের বেলায় যে যা বলছে সেইটাকে মেনে নিচ্ছে, এ কোনোদিন হবে না, এ কোনোদিন হবে না। আল্লাহ পাক আমাদের সতর্ক করে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছে মুনাফিক আছে, মুনাফিক দাড়ি চাচা বেশিরভাগ হয় না, মুনাফিক দাড়িওয়ালা হয়, মুনাফিক টুপিওয়ালা বেশিরভাগ হয় না, মুনাফিক খালি মাথা বেশিরভাগ হয় না, মুনাফিক টুপিওয়ালা হয়। কারণ হচ্ছে মুনাফিকের উদাহরণ আমাদের মাথায় আছে। মুনাফিকের উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই বলে একটা লোক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক ছিল। হুজুরের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, হুজুরের বসে বসে ওয়াজ শুনতো, তো জানো হয়ে হাবিবুল্লাহর দরবারে মাথা হেট করে বসে থাকতো। যেমন আবু জেহেল কাফের ছিল, মক্কা শরীফে 13 বছর কমবেশ সবচেয়ে বেশি আবু জেহেল কষ্ট দিয়েছে রাসূলুল্লাহকে। আর মদিনায় হুজুর পাককে সবচেয়ে বেশি কষ্ট আব্দুল্লাহ ইবনে উবাই দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে জুবানে আল্লাহর জিকির ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজ কাম নামাজ রোজা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রাসূলুল্লাহর দরবারে মাথা নত করা ছিল। তা সত্ত্বেও মুনাফিকি করেছে। ওই রকম তারা শুধু টুপি দেখলে আমাদের মনে করলে হবে না, দাড়ি দেখলে আমাদের মনে করলে হবে না, আর জুব্বা দেখলে আমাদের মনে করলে হবে না, কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে, কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে। যদি খারাপ আলেমের পাল্লায় পড়ে যাও জাহান্নামী হয়ে যাবে, আর ওয়ারাসাতুল আম্বিয়াদের পাল্লায় পড়ে গেলে হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর আল্লাহর ওলিদের রাস্তা ধরে নেন, তাবিঈনদের রাস্তা ধরে নেন, আইমাদিনদের রাস্তা ধরে নেন, সাহাবাদের রাস্তা ধরে নেন, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের রাস্তা ধরে নেন। হে মুসলমানের ছেলেরা, ওলিয়া উলিয়াদের তো রাস্তা আছে, আর তিনাদের রাস্তা ধরে নেন, শহীদান সত্যবাদীদের রাস্তা আছে ধরে নেন, হুসাইন হুজুরের রাস্তা ধরে নেন, হাসান হুজুরের রাস্তা ধরে নেন, আবু বকর সিদ্দিকের রাস্তা ধরে নেন, ওমরে ফারুক, উসমান গনি, হযরত মাওলা আলী হুজুরের রাস্তা ধরে, আব্বাস আলামদারের রাস্তা ধরে নেন, আব্বাস আলামদারের রাস্তা ধরে নেন, হযরত মুসা কাজেবের রাস্তা ধরে নেন, জাফর সাদেকের রাস্তা ধরে নেন, মোহাম্মদ বাকিরের রাস্তা ধরে নেন, জাইনুল আবেদিনের রাস্তা ধরে নেন, আলী রাজা হুজুরের রাস্তা, ইমাম আলী রাজা হুজুরের রাস্তা ধরে নেন, মোহাম্মদ বিন আলী রাজা হুজুরের ছেলে চিনার রাস্তা ধরে নেন। এ নবী উম্মত উম্মতিরা, এ ওলিয়া উলিয়াদের রাস্তা ধরে নেন, ইনাদের রাস্তা যদি আপনি ধরে নেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, সূরা ফাতিহায়, বেশি দূরে নয়, সূরা ফাতিহাতে আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা গুজরে গেছে, ওটাই সোজা রাস্তা, ওটাই সোজা রাস্তা, ওটাই মুস্তাকিমের রাস্তা, ওটাই আল্লাহ পাকের রাস্তা, ওটাই জান্নাতের রাস্তা, ওটাই দিদারের রাস্তা, ওটাই পুলসিরাত পার হওয়ার রাস্তা, ওটাই আরশে ছায়ার রাস্তা। ওই রাস্তা আমাদের ধরতে হবে, ওই রাস্তা ওলিদের রাস্তা। আমরা দুনিয়াতে হাক্কানি আলেম তালাশ করব, এটা হচ্ছে নবীর সুন্নাত। আল্লাহর কুরআন বলছে হাক্কানি আলেম তালাশ করব, হাক্কানি আলেম তালাশ করব, আর সবাইকে হাক্কানি মনে করব না, কষ্টি পাথর দিয়ে যাচাই করে আমরা হাক্কানি আলেম ধরব। এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের
একটা হাক্কানি আলেম ছিলেন একটা রাস্তা বলে দিলাম ইজারু যাকিরাল্লাহ যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে আমরা খুঁজে খুঁজে দেখবো কার চেহারায় আল্লাহর কথা মনে পড়ে কার দিদারে আল্লাহর কথা মনে পড়ে কার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে এ আমরা খুঁজবো যতদিন না খুঁজে পাই আমরা কি করব নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা ধরবো তিনারা যেভাবে চলেছে সেভাবে আমরা চলবো তিনারা আল্লাহর জিকির যেমন করে করেছে তিনারা মুস্তাফা হুজুরের মহব্বত যেমন করে করেছে তিনারা বড়দের সম্মান যেমন করে করেছে তিনারা সাহাবাদের সম্মান যেমন করে করেছে তিনারা ওলিয়াদের সম্মান যেমন করে করেছে তিনারা যেমন ভাবে জাহিরি ইবাদত করেছে তিনারা যেমন ভাবে বাতিন ইবাদত করেছে তিনারা যেভাবে নামাজ পড়েছে রোজা রেখেছে তিনারা যেভাবে তারাবির নামাজ আদায় করেছে তিনারা যেভাবে জানাজার নামাজ পড়েছে তিনারা যেভাবে দুনিয়াদারি করেছে তিনারা যেভাবে বিয়ে শাদী করেছে তিনারা যেভাবে জামা কাপড় পরেছে তিনাদের রাস্তায় থেকে তিনাদের রাস্তা ধরে আমরা যদি এগিয়ে যাই আল্লাহর কোরআন বলছে যারা নিয়ামত প্রাপ্তদের রাস্তা ধরে নিল সোজা রাস্তা পেয়ে গেল আর যারা সোজা রাস্তা পেয়ে গেল আল্লাহর জান্নাত পেয়ে গেল হযরতে জাইনাল আবেদিন মুসলমানের ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা ওই সময়তে হাতিমের ভিতরে বসে বসে মুখ চাপা দিয়ে এত কান্না কাঁদছে আর মানুষ সহ্য করতে পারছে না মানুষেরাও কাঁদতে আরম্ভ করে দিয়েছে একজনা যুবক আর তাবিন হুজুর একজনা তাবিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদগুলোকে সাহাবা বলে আর সাহাবাদের মুরিদগুলোকে তাবিন বলে সাহাবাদের মুরিদ তাবিন তিনি এসে ওই সময় জায়গায় দাঁড়িয়ে বলে হে আল্লাহ পাকের বান্দা গুনাহগার কে তুমি গুনাহ করে এসেছো অত চিন্তা করনি আল্লাহ বলে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ বলে দিয়েছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহর কাছে তওবা করো আল্লাহ গুনাহ maaf করনে वाला নিশ্চয় আল্লাহ গুনাহ maaf করনে वाला দয়াময় হচ্ছে আল্লাহর কাছে maaf চাও আল্লাহ maaf করে দেবে কান্না বন্ধ করে দাও ও নাকাবপোষ আর কারো কথা শুনে না কেঁদে যারে যা যখন খুব কান্না কাঁদে তাবিন বলে হে গুনাহগার আমি তোমাকে বললাম কান্না বন্ধ করো তুমি কান্না বন্ধ করছো না শোনো আমার জীবনের আমল আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি কান্না বন্ধ করে দাও ওই সময়তে যখন এই কথা বলেছে আস্তে আস্তে আর কান্না বন্ধ হতে আরম্ভ করেছে ফুপিয়ে কাঁদে একটা পর্যায়ে কান্না বন্ধ হয়ে গেছে যখন কান্না বন্ধ হয়ে গেছে তাবিন বলতে আরম্ভ করেছে কে গুনাহগার তোমার মুখটা একবার আমাকে দেখিয়ে দাও তুমি কে তোমার মুখটা একবার দেখিয়ে দাও তুমি কে বলার সঙ্গে বলার সাথে সাথে ওই সময়তে আর নাকাবপোষ যখনই নাকাব তুলে দিয়েছে ঘাস খা কে গিরে গয়া যখনই নাকাব তুলে দিয়েছে ঝটকা লেগেছে জমিনের মধ্যে ছিটকে পড়ে গেছে জমিনের মধ্যে তাবিন ছিটকে পড়ে গেছে পড়ে গিয়ে আবার উঠে বলে হুজুর আমাকে maaf করে দেন আমি কাকে গুনাহগার বলে ফেলেছে হুজুর আপনি আমাকে maaf করে দেন ওই নাকাবের মধ্যে অন্য কেউ ছিল না ওই নাকাবের মধ্যে হযরতে জাইনাল আবেদিন ছিলেন হুজুর যখন হজে গেলে মক্কা শরীফ সবাই তালবিয়া পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক সবাই যখন তালবিয়া পড়ছে হুজুর চুপ করে হুজুর তালবিয়া পড়েন হুজুর কাঁদছেন তালবিয়া পড়ে লব্বাইক বলে আমার ভয় লাগছে বলে কেন বলে আমি যদি লব্বাইক এখান থেকে বলি আর আল্লাহ যদি ওদিক থেকে বলে লা লব্বাইক ইয়া সাদিক না তোমার লব্বাইক আমি পছন্দ করি যাও ভয় বলছে যদি আমি লব্বাইক বলবো আর আল্লাহ যদি বলে না তোমার লব্বাইক তোমার হাজির আমি পছন্দ করি
কি হবে? আমি 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 ধ্বংস হয়ে যাবো, শেষ হয়ে যাবো। বলে হুজুর বলতে তো হবে, এটা আল্লাহর হুকুম, বলতে তো হবে। খুব কষ্ট করে একবার শুধু লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহুম্মা যখন বলেছে, হুজুর বেহুশ হয়ে উটের পিঠ থেকে জমিনের মধ্যে তাসবিহ দিয়ে চলে গেছে। 2-3 দিন পর্যন্ত হুজুর বেহুশ অবস্থায় ছিলেন, হুশ আসে। এটা হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহর ভয়ে সবসময় দিল ছোট হয়ে থাকে, পাগল হয়ে থাকবে, দিওয়ানা হয়ে থাকবে। মুসলমানের ছেলেরা, এর নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহর ওলিদের রাস্তা কেমন রাস্তা? আল্লাহর ওলিদের রাস্তা আমিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা কেমন রাস্তা? আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা। এর নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম জাকারিয়া হুজুরের সাহেবজাদা, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাহেবজাদা, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাহেবজাদা হুজুর, হযরতে ইসমাঈল হযরতে ইহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া হুজুরের ছেলে ইহইয়া আলাইহিস সালাম। হযরতে ইহইয়া আলাইহিস সালাম যখন দুনিয়ায় পয়দা হয়ে গেলেন, কুরআন শরীফ বলছেন আমি জাকারিয়া আলাইহিস সালামকে প্রজ্ঞা দান করে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম মায়ের পেট থেকে আল্লাহর আশিক হয়ে পয়দা হয়েছে, মায়ের পেট থেকেই আশিক হয়ে পয়দা হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, মানুষকে বসিয়ে মানুষের সামনে ওয়াজ নসিহত করতেন। যখনই ওয়াজ নসিহত করতেন, ওয়াজ নসিহত করতে করতে কিয়ামতের কথা যখন চলে আসতো, জাহান্নামের কথা যখন চলে আসতো, আল্লাহর আযাব গজবের কথা যখন চলে আসতো, ঠিক বেরিয়ে যেত। হযরত ইহইয়া আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যেতেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যেতেন। আর হুজুর বললেন, ইহইয়া তুমি আমার ওয়াজ শোনো না, তুমি আমার ওয়াজ শোনো না। যখন ইহইয়া আলাইহিস সালাম থাকতেন তখন আযাবের কথা বলতেন না, গজবের কথা বলতেন না, রহমতের কথা বলতেন, শান্তির কথা বলতেন, আরামের কথা বলতেন, জান্নাতের কথা বলতেন। এ মুসলমান, কিন্তু ইহইয়া আলাইহিস সালাম যখন থাকতো না, আযাবের কথা তো শোনাতেই হবে নবী, আযাবের কথা গজবের কথা শোনাতেন। এ নবী উম্মত উম্মতিরা, একটা সময় এসে গেল হযরত ইহইয়া আলাইহিস সালামকে হুজুরের সামনে আর আযাবের কথা বলা হচ্ছে না, কিন্তু ইহইয়া আলাইহিস সালাম আযাবের কথা শুনতে চায়, আল্লাহর জন্য কাঁদতে চায়। আর আল্লাহর জন্য চোখের পানি ফেলে যে কি মজা, আশিক ছাড়া আর কেউ জানে না। আল্লাহর জন্য চোখের পানি ফেলে যে কি মজা, যারা ফেলে তারাই জানে। এ নবী উম্মত উম্মতিরা, কেউ জানিতে যে কি মজা আছে, এ আশিকরাই জানে। হযরত ইহইয়া আলাইহিস সালামের সামনে বলে না, কিন্তু ইহইয়া আলাইহিস সালাম লুকিয়ে 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 পাহাড়ের কিনারা থেকে, গাছের আড়াল থেকে, অমুক জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে হুজুরের ওয়াজ শুনে ওই জায়গাতে হুজুর আবার বেহুশ হয়ে যেতেন। একটা দিন এসে গেল হযরতে ইহইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইহইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরতে আব্বা জাকারিয়া হুজুর খোঁজে, আম্মা জান খোঁজে, আব্বা জান খোঁজে, কেউ ইহইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্বা খোঁজে, আম্মা খোঁজে, মাঝি খুঁজতে খুঁজতে, মাঝি খুঁজতে খুঁজতে পাহাড়ের কিনারায় চলে গেছে, পাহাড়ের কিনারায় চলে গেছে। একদিন হয়ে গেল খুঁজে পাওয়া যায় না, দুদিন হয়ে গেল খুঁজে পাওয়া যায় না, তিন দিন হয়ে গেল ইহইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাহাড়ের কিনারায় গিয়ে দেখে একজনের রাখাল ছাগল চড়াচ্ছে। ওই রাখালকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ইহইয়াকে দেখেছো? বলে, না না, আপনার ইহইয়াকে আমি দেখিনি। কিন্তু 3 দিন হয়ে গেল পাহাড়ের কিনারা থেকে একটা কান্নার আওয়াজ আসছে, যে কান্নার আওয়াজে আমার ছাগলগুলো 3 দিন ঘাস খাওয়া ছেড়ে দিয়েছে। হুজুর বুঝতে, আম্মা জান বুঝতে পারলেন যে আমার ইহইয়া খাচ্ছে। আস্তে 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 হযরত ইহইয়া আলাইহিস সালামের গুহার মধ্যে হুজুর কাঁদতে চলে গেছে। গুহার মধ্যে গিয়ে যখনই পায়ের খসখসানি আওয়াজ এসেছে, হযরত ইহইয়া আলাইহিস সালাম চিৎকার করে বলে, আজরাইল দাঁড়িয়ে যাও। কি বলছে? আজরাইল দাঁড়িয়ে যাও, আমি মাঝির কাছে একটু মাপ চেয়ে নিয়েছি। যখনই এরকম বলেছে, আম্মাজান কাঁদতে আরম্ভ করেছে। আম্মাজান কেঁদে কেঁদে বলে, কি? আম্মাজান কেঁদে কেঁদে বলে, এ ইহইয়া, আমি তোমার আম্মা আজরাইল না, তুমি তো বাচ্চা, তুমি এত কেন কাঁদছো? বলার সঙ্গে ইহইয়া আলাইহিস সালাম বলছে, আম্মা বলেন, আপনি আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাবেন, এ আহেদ আপনি করতে পারবেন? আম্মা বলে, না, ও আহেদ আমি করতে পারবো না। বলে, তাহলে কান্নাতেও বাধা দিতে যাবেন না।
মুসলমানের ছেলেরা, নবী থেকে ওলি, গৌস থেকে কুতুব, আবদাল থেকে আবেদ, জাহেদ, সবাই আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে থাকতো। আল্লাহর খৌফ তাদের দিলের মধ্যে থাকতো, খাশিয়াতে ইলাহি তাদের দিলের মধ্যে থাকতো, আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে থাকতো। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে বাবা ফরিদ সাগারগার, হযরতে বাবা ফরিদ সাগারগার, তিনি তিনার কিতাবের মধ্যে একজন জওয়ানের কথা বলছে। বাবা ফরিদ সাগারগার তিনি তিনার কিতাবের মধ্যে একজন জওয়ানের কথা বলছে। একজনা জওয়ান ছিল, সারা রাত ইবাদত করত। একজনা জওয়ান ছিল, সারা বছর রোজা রাখত। একজনা জওয়ান ছিল, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকতো। কি ইবাদত করত? সারা দিন তো খাটাখাটি ইবাদত করত। রাত হয়ে গেলে যখন সবাই ঘুমিয়ে পড়তো, হুজুর কি করতেন? ওই জওয়ান ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়ে রাখতেন। ওই জওয়ান ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে, যেমন করে গলায় দড়ি দেয়, যেমন করে গলায় লোক দড়ি দেয়, ওই রকম ফাঁস গলায় লাগিয়ে দিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ পাক, গোলাম হাজির হয়ে গেছে, মুজরিম হাজির হয়ে গেছে, যা আযাব দিবার দিয়ে দেন। গলায় ফাঁসি লাগিয়ে মুজরিম দাঁড়িয়ে আছে, যা আযাব দিবার দিয়ে দেন। জাহান্নামে দেবেন না, আপনার আযাব থেকে আমি বাঁচতে, আযাব কঠিন আযাব, আপনি আপনার আযাব আমাকে মুক্তলা করে দেবেন না। আল্লাহ পাক আপনি আমাকে আযাব থেকে বাঁচিয়ে দেন, আযাব থেকে বাঁচিয়ে দেন। এই রকম করে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে রাত কাটিয়ে দিতে। দিন হয়ে যেত, দড়ি সরিয়ে দিত, দিন হয়ে যেত, দড়ি সরিয়ে দিত, আর আল্লাহ পাকের ইবাদতে আবার মগ্ন হয়ে যেত। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে হযরতে বাবা ফরিদ সাগারগার তিনি বর্ণনা করছে, ওই জওয়ান ছেলে শরীরটা অসুস্থ হয়ে গেল, শরীরটা খারাপ হয়ে গেল, বিছানা সজ্জা হয়ে গেল। মাঝি এসে গেছে মাতার কাছে, মাঝি বেটার খেদমত করে, মাঝিরা যেমন ছেলেদের খেদমত করে, ওই রকম মাঝি খেদমত করতে আরম্ভ করে দিয়েছে। একটা পর্যায়ে জওয়ান বুঝতে পেরে গেল, আর বেশি দিন আমার সময় নাই, আল্লাহর ডাক এসে যাবে, আমাকে চলে যেতে হবে, আল্লাহর ডাক এসে গেছে, আমাকে চলে যেতে হবে। ওই সময়তে জওয়ান বলে, আম্মা আমি দুনিয়া থেকে চলে যাব। মা বলে, এরকম কথা বলতে নেই বেটা। মাঝি বলে, এরকম কথা বলতে নেই। ওই সময় মাঝিকে জওয়ান বলে, মাঝি আল্লাহ ডাকে সবাইকে চলে যেতে হবে। মাঝি আমি তো চলে যাব, তবে আপনাকে তিনটে কাজ আমার করে দিতে হবে। বলে, কি কাজ করে দিতে হবে? বলে, এক নম্বর কাজ, আমি যখন মরে যাব, ওই দড়িটাকে নেবে, দড়িটাকে নিয়ে আমার গলায় পরিয়ে দেবে। ওই মরে যাওয়ার পরে দড়িটাকে নিয়ে গলায় পরিয়ে দেবে। যেমন গরু ছাগল মরে গেলে টেনে টেনে এক মাথা থেকে আর একটা মাথায় নিয়ে যায়, আমার গলায় দড়ি পেরিয়ে এক মাথা থেকে আর এক মাথায় টেনে টেনে নিয়ে যাবে। আর বলবেন, আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা, আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর বললেন, আমি মরে যাওয়ার পরেতে কাউকে জানতে দেবেন না, তাড়াতাড়ি করে লুকিয়ে লুকিয়ে খবর দিয়ে দেবেন, নাহলে লোকেরা দেখলে বলবে আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে, আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে। তিন নম্বর, মাঝি আমি যখন মরে যাব, মরে যাওয়ার পরেতে সবাই খবর দিয়ে চলে আসবে, মাঝি আপনি এখন আপনি যেন চলে আসেন না, আপনি আস্তে আস্তে গিয়ে কবরের উপরে উঠে দাঁড়িয়ে পড়বেন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের জবাবের ক্ষমতাবান নয়, আপনি কদম নিয়ে যদি দাঁড়িয়ে যান, আপনার কদমের ওসিলায় আল্লাহ যদি জবাব দিবায়, তাহলে আমি জবাব দিতে পারবো। এই তিনটে কথা বললেন, ওসিয়াত করলেন, আল্লাহ হুকুম হয়ে গেল। জওয়ান ছেলে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা ওয়াদা করেছে ছেলের কাছে, জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে যখনই ওই দড়িটাকে নিয়েছে, দড়িটাকে নিয়ে আর ফাঁস সিস্টেম করে গলায় যখনই পরাতে যাবে, যখনই গলায় দড়ি পরাতে যাবে, দড়ি পরাতে যাওয়ার সাথে সাথে আলামে গায়েব থেকে আওয়াজ চলে আসে, আল্লাহর তরফ থেকে আওয়াজ চলে আসে, এ খাতুন, এ বন্দি, খবরদার দড়ি পরাবি না, দড়ি পরাবি না। তুই জানিস না তোর বেটা আমি আল্লাহ আমার আসে। ভয়ের অন্তরে আমার ভয়, খাশিয়াতে ইলাহিতে, খৌফে ইলাহিতে এরকম বলছে, খবরদার দড়ি পরাবি না, সর। ও আমি আল্লাহ আমার আশিক, একবার জোরে বলে, ও আমি আল্লাহ আমার আশিক, একবার জোরে বলে। এ হচ্ছে ওলি আউলিয়া।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় এত খেতেন, আল্লাহর ভয় এত খেতেন, কেঁদে হাল এমন হয়ে যেত যেমন আমাদের মাঝে মাঝে লোকেরা জাকামদানি আরম্ভ হয়ে যায়, শেষ দেখার জন্য বাড়িতে ভিড় লেগে যায়। ওমর ফারুক হুজুর আল্লাহর ভয়ে এমন ভাবে বেহুশ হয়ে যেতেন, লোক মনে করতো যে আর বেঁচে যাবে না, আর বেঁচে উঠবে না। লোকেরা সব এসে দেখা ইয়াদাত আরম্ভ হয়ে যেত, ইয়াদাতের জন্য দেখা সাক্ষাৎ শুরু হয়ে যেত। এই নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম দিয়েছে, আবু বকর সিদ্দিককে আল্লাহ দুনিয়ায় জান্নাত ঘোষণা করেছে, আবু বকর সিদ্দিককে সানি ইসমাঈল বলে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ পাকের জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আবু বকরের থেকে ইজ্জতওয়ালা আর কেউ নেই। বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক। সেই আবু বকর সিদ্দিক একদিন একটা পরিন্দা দেখেছে, পরিন্দা দেখে বলে, এ পরিন্দা কত ভাগ্যবান, ইত্তার গাছের ফল খেয়ে বেড়াস, ইত্তার গাছের ফল খেয়ে বেড়াস, তোর হিসাব হবে না। আবু বকর হিসাব হবে। আবু বকর যদি পরিন্দা হয়ে আসতো কতই না ভালো হতো, আল্লাহর আযাব থেকে বেঁচে যেত, আল্লাহর দরবারে হিসাব দেওয়া থেকে বেঁচে যেত। এ নবীর উম্মত উম্মতিরা, এ হচ্ছে ওলি আউলিয়াদের রাস্তা, আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা। প্রত্যেকটা নিয়ামত প্রাপ্ত বান্দা খাউফ ইলাহি রাখতেন, আল্লাহর ভয় রাখতেন, আল্লাহর ভয় রাখতেন। আমাদের ঘরেও যদি আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরতে চাই, ওলি আউলিয়াদের রাস্তা ধরতে চাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্তদের রাস্তা ধরতে চাই, আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করতে হবে। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক জান্নাতীদের ঘরে যখন জান্নাত দান করে দেবে, জান্নাত দান করে দিবার পরেতে সবচেয়ে বেশি জান্নাতি একটা আমলের কারণে হবে, ওটা অন্য কোনো আমল নয়, ওইটা আল্লাহর ভয় রাখার জন্য সবচেয়ে বেশি জান্নাতি আল্লাহর জান্নাতে যাবে। সবচেয়ে বেশি মুত্তাকিরা আল্লাহর জান্নাত। কারা বলে মুত্তাকি? মুত্তাকি কাকে বলে? যারা সাহেবে তাকওয়াকে মুত্তাকি। সাহেবে তাকওয়া কারা? যারা বেঁচে বেঁচে কারা চলে? যাদের দিলে আল্লাহর ভয় থাকে। আল্লাহকে যারা ভয় করে তারা বেঁচে চলে, যারা বেঁচে চলে তারা তাকওয়া করে। সাহেবে তাকওয়া মুত্তাকি আল্লাহর জান্নাতে সবচেয়ে বেশি যাবে। সমস্ত ওলিয়া উলিয়া একটা ওলিয়া উলিয়া দেখাতে পারবে না যে ভয় ছাড়া। সব যখন ভয় নিচল লেভেলে থাকে ওটা খৌফ থাকে, আর যখন ভয় উপর লেভেলে উঠে যায় তখন খাশিয়াত হয়ে যায়। খাশিয়াত ইলাহি মানে ভয়, আর খৌফ ইলাহি মানে আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহর খাশিয়াত রাখে সবচেয়ে বেশি। এখানে খৌফ বলে কি বলেছে? এখানে খাশিয়াত। কি বলেছে? খাশিয়াত কোনটা আর খৌফ কোনটা? দাড়ি চেঁচে ফেললে ভয় লেগে গেল, আল্লাহ মাফ করে দেন, দাড়ি চেঁচে ফেললে এটা খৌফ। মদ খেয়ে ফেলেছে, ভয় লেগে গেল, আল্লাহ মদ খেয়েছি মাফ করে দেন, খৌফ। জিনা করে ফেলেছে, ভয় লেগে গেছে, আল্লাহ জীবনে করবো না, মাফ করে দেন, খৌফ। মানে গুনাহ করে আবার ভয়ে মাফ চায়, এটা খৌফ ইলাহি। যার মধ্যে এটাও নেই তার মধ্যে ঈমান নেই। বলেন, কারণ আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খৌফ আর রাজার মাঝখানে আছে। একটা চলে গেলে ঈমান চলে যাওয়া সম্ভব না, আল্লাহ মাফ করে। যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, ঈমান থাকবে, সেটা কাফের হয়ে যাবে। ঠিক না ভুল? আল্লাহর ভয় আছে না? না, যদি বলেন আছে না? বাপের সাথে ঝগড়া হয়ে গেল, এই যে মুরব্বিকে আমি বললাম, একটু জোরে কথা বলে ফেললাম, যদি ভয় না থাকতো আল্লাহর, আমি ওনাকে মাফ চাইতাম। কি করবি তুই, যা। কথা ঠিক না ভুল? বেপরোয়া। ভয় থাকলে বেপরোয়া। মায়ের সাথে বেপরোয়া, ও ভয় খাই না আল্লাহ। বাপের সাথে বেপরোয়া, ভয় খাই না আল্লাহ।
নিজের ভাবির দিকে খারাপ নজর দিচ্ছে, ভয় খাই না আল্লাহ, আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। তাই ঢুকছে, বুঝতে পেরেছে। আরো কথা, সব কথা মাইকে বলা যায় না, কিছু কিছু কথা পার্সোনাল বলতে হবে। এমন এমন গুনাহ আছে যেগুলো মাইকে বলাও লজ্জা, কিন্তু মানুষ করে, একদম অনেক মানুষ করে। জানেন, খব যারা গুনাহ করে ফেলে আবার মাফ চায়, গুনাহ করে ফেলে খব ফেলে মাফ চায়, ভুল হয়ে গেল আবার খব আছে বলে আল্লাহ মাফ চায়। এটা হচ্ছে খৌফ। আর খাশিয়াত ওলিয়া উলিয়াদের, বুজুর্গানের দিন, পীর পাইগম্বর, খাশিয়াত একটাও গুনার দিকে যায়নি, গুনার দিকে যাই, কিন্তু আল্লাহর ভয় সবচেয়ে বেশি রেখেছে। গুনাহ করে কিন্তু তাও সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। জোরে জোরে। আর জেনে রেখে দেবেন, ভয় ছাড়া কোনোদিন মহব্বত হবে না। কেন? ভয় হচ্ছে মহব্বতের ইবতিদা। কাউকে ভালো লেগে গেল, তার সঙ্গে প্রেম করবে, প্রথমে কি লাগবে? আমি কথা বলবো, হারাম হোক আর হালাল হোক, প্রেম করতে গেলে প্রথমে ভয় লাগে, তারপরে ভয় খেতে খেতে আসাধ্য হুব্বান লিল্লাহ, আল্লাহর সঙ্গে প্রেম হয়ে যায়। যেটা হবে না সুবহানাল্লাহ, ইবতিদা। সমস্ত আউলিয়াদের রাস্তা আল্লাহর খৌফ ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহর দরবারে ভয় ছিল। আমাদের সকলকে চলে যাবে, উজু করবে, উনি একটা হসপিটাল করেছেন, আপনারা ওই হসপিটালে যাবে, HMS হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, ওই মানুষটা করেছে। আর শুধু করেছে তা নয়, উনি উইল করে দিয়েছে যে আমার পরে এটা মানে মুসলমান যারা থাকবে তাদের হাতে চলে যাবে, ওয়াকফ বোর্ডের হাতে, নাকি হ্যাঁ ওয়াকফ হয়ে যাবে। কথা বুঝতে? দোয়া করেন আল্লাহ ওনার কাজকে আসান করে। বিশাল বড় হসপিটাল, আপনি গেলেন, এই তো কোন জায়গাটা বলেন না, ধর্মতলা মোড়, HMS হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হসপিটাল। আল্লাহ ওনাকে কবুল করেন, আল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি চলে যাচ্ছেন নাকি? আচ্ছা, উজু করে আসেন। জোরে সুবহানাল্লাহ। এটা টাইমও শেষ হয়ে গেছে। মুসলমান, এর বিউম্মতিরা হুজুর পাক জানিয়ে দিয়েছে, জাহান্নামীরা কাঁদবে, এত কান্না কাঁদবে, তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, খুন বেরোবে, খুন বেরোবে, আর ওই খুন এত বেরোবে, ওই খুন বেরিয়ে জমা হয়ে যাবে, ওই এত জমা হবে। হুজুর পাক বলছেন, কেউ যদি কিস্তি চালায়, কেউ যদি নৌকা চালায়, অনাসে সেই খুন চোখ দিয়ে যেটা বেরিয়েছে, কিস্তি চালাতে পারবে, নৌকা চালাতে পারবে। অথচ ওই জাহান্নামী বান্দা যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে আল্লাহর জন্য খালেস নিয়েতে আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি যদি বের করে ফেলতো, আর ওই চোখের পানিটা মাছির মাথার থেকেও যদি ছোট হতো, আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিত। এর বিরুদ্ধে চোখের পানিকে আমার আল্লাহ পছন্দ করে। কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, জাহান্নামকে আমার আল্লাহ ফেরেশতাদের হুকুম দিয়ে দেবে, 70,000 বেরি পরিয়ে এক একটা বেরিতে 70,000 করে ফেরেশতা টেনে জাহান্নামকে কিয়ামতের ময়দানের বাম দিকে উপস্থিত করা হবে। ওই কিয়ামতের ময়দানের বাম দিকে জাহান্নামকে উপস্থিত করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন উপর দিকে উঠে যাবে, জাহান্নামের আগুন উপর দিকে উঠে আল্লাহ পাকের হাবিব উম্মতে মুহাম্মাদের দিকে আসতে আরম্ভ করে দেবে। হুজুর দেখে চিন্তায় পড়ে যাবে, হুজুর দেখে চিন্তিত অবস্থায় এসে যাবে। ওই সাহাবীউল্লাহ আকামালা রাসূলুল্লাহকে চিন্তিত
অবস্থায় দেখে হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল সাল্লাল্লাহু রাসূলুল্লাহর হাতে একটা পানির পাত্র দেবেন, পানির পাত্র দেবেন, দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ এই পানির পাত্রটা জাহান্নামের দিকে ছুঁড়ে দেন। ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রটা জাহান্নামের আগুনের দিকে ছুঁড়ে দেবে, জাহান্নাম আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, জাহান্নামের আগুনটা আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে, জাহান্নামের আগুন আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ওই সময় আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করবে, এ জিবরাইল এই পানি কি পানি, এই পানি কোথা থেকে এলো, এই পানি কোথাকারের পানি, এই পানির পাওয়ার এত জাহান্নামের আগুন আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল, এই জাহান্নামের আগুন ঠান্ডা করে দিবার এই পানিটা কি পানি? ওই সময়তে আকামাউলা রাসূলুল্লাহকে জিবরাইল সাল্লাল্লাহু শোনাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আপনার বান্দারা যখন চোখের পানি ফেলতো ওই পানিগুলোকে আল্লাহ ধরে রেখে দিয়েছে, এই পানি আপনার গুনাহগার উম্মত-উম্মতীদের চোখের পানি, যে পানিতে আমার আল্লাহ জাহান্নাম ঠান্ডা করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমাদের ভয় রাখতে হবে, খাশিয়াতি ইলাহি। এক নম্বর খাশিয়াতি, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 10 নম্বর, সারা রাত সারা দিন সারা সপ্তাহ সারা মাস সারা বছর সারা জীবন শেষ হবে? ওলিয়া আউলিয়াদের নবী পয়গম্বরদের কথা বলে জীবন কথা বলে জীবনে শেষ হবে? একটা বললাম খাশিয়া আল্লাহর জন্য, আর একটা বলে দিই সমস্ত ওলিয়া আউলিয়া, সমস্ত ওলিয়া আউলিয়া, সমস্ত নবী পয়গম্বর হুজুর পাকের মহব্বত রাখতেন। কি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আর আবু বকর সিদ্দিক থেকে নিয়ে ফুরফুর আবু বকর সিদ্দিক পর্যন্ত। আমি কথা হিসাবে উদাহরণ, আপনাদের গ্রামের আবু বকর সিদ্দিক বলে, এই আপনাদের গ্রামের আবু বকর বলে, হ্যাঁ যারা ওলি আউলিয়া হয়ে গুজরে গেছে সমস্ত ওলি আউলিয়া হুজুর পাকের যথেষ্ট মহব্বত রাখতেন, হুজুর পাকে যথেষ্ট মহব্বত, এত মহব্বত রাখতেন হুজুরের সাহাবারা নিজেদের বাপ হুজুর পাকের কদমে কুরবান করে দিয়েছেন, নিজেদের মা ছেড়ে দিয়েছেন, নিজেদের জায়গা ছেড়ে দিয়েছেন, মক্কা ছেড়ে মদিনায় হুজুরের সাথে হিজরত করে চলে গেছেন। 4টে তলোয়ার কিছুই নেই, হুজুরের সাথে বদরের ময়দানে হাজির হয়ে গেছেন, উহুদের ময়দানে হাজির হয়ে গেছেন, খন্দকের ময়দানে হাজির হয়ে গেছেন। হুজুর পাকের নামুসে রিসালাতে যখন আঘাত করেছিল মুসাইলিমা কাজ্জাব, জাঙ্গে ইয়ামামায় গিয়ে 1200 সাহাবা নিজের জানকে কুরবান করে 36,000 কাফিরের গর্দানকে কেটে উড়িয়ে দিয়েছে। হুজুরের মহব্বত। আদম আলাইহিস সালাম বিয়ের সময় হুজুর পাকের উপরে দরুদ শরীফ পড়েছে একবার, জোরে বলেন আলামে আরওয়াতে আমার আল্লাহ হুজুর পাককে মেয়ে নিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, কোরআন শরীফের ঘটনা আছে। অতএব রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, ঘটনা জীবনে শেষ হবে না। দুটো জিনিস আমি আপনাদের বলে দিই। 1 নম্বর আল্লাহর ভয় দিলের মধ্যে রাখেন, আর 2 নম্বর আকামাউলা রাসূলুল্লাহর মহব্বত দিলে রাখেন। রাজি আছেন? নবীর নাম শুনে কারো কষ্ট হচ্ছে না? কাফেরদের কষ্ট হয় নবীর নাম শুনে, মুনাফিকের কষ্ট হয়। মুমিনের দিলে নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে জাজবা পয়দা হয়ে যায়, মুখে তাবাসসুম চলে আসে। হুজুরের নাম শুনে মুস্কুরাহাট চলে আসে, হ্যাঁ আমার রাসূলুল্লাহ শিখিয়েছে, আর হুজুর পাকের কথা। অতএব আপনারা সকলে আল্লাহ রাসূলের মহব্বত রাখবেন, আল্লাহর ভয় রাসূলের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহ নিজেও বলছে আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহ আমাকে কঠিন ছাড়ো মহব্বত নাই, কঠিন মহব্বত করো, জান কুরবান, নিজের জীবনকে কুরবান করে দেওয়ার মহব্বত করো। আপনারাও আল্লাহ রাসূলকে জীবন দিয়ে মহব্বত করেন, জান দিয়ে মহব্বত করেন, নবীকে মহব্বত করবেন, কারণ আল্লাহ নিজে নবীকে মহব্বত করে। হুজুর বলেছে আল্লাহ আলা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব বলেছে একবার, জোরে বলেন আল্লাহ রাসূলের মহব্বত। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যেখানে আল্লাহ রাসূলের কথা এসে যাবে সেখানে আর কোনো গুলগুল নেই। কি বললাম? সবাই আমি জুনায়েদ সিদ্দিকী হোসেনপুরে জীবনে এসেছি, এই প্রথম কথা ঠিক না ভুল এসছি আমি এই প্রথম দিন এই আমাকে মহাসাহেব নিয়ে গেলেন, নাস্তা পানি করতে হবে, সব ঠিক আছে। আমি যদি কোনো মেয়ের হাত ধরে ফেলতে, হাসছেন কেন?
হাসি মজাকের জন্য বসেছেন নাকি? আমি যদি কোনো মেয়ের হাত ধরে ফেলতাম, আমাকে জুতোলে মারতো, বলেন, হাত ধাক্কা দিত। সব লোক কি বলতো, না না মারুনি, হুজুরের ছেলে। ও মেয়ের হাত ধরলো কেন, ও আমার বোনের হাত ধরলো কেন? আমাকে গালাগালি করতো, খিস্তা খিস্তি করতো। গালাগালি খিস্তা খিস্তি করার পরে কেউ বলতো যে কেন গাল পাচ্ছ, কেন খিস্তা খিস্তি করছো, কেন ওকে মারছো না, সবাই আমারই বিরোধিতা করতো। তুই আমার বোনের হাত ধরলি কেন, তুই ওর বোনের হাত ধরলি কেন? কথা ঠিক না? বোনের ব্যাপারে যখন হয়ে যায় সেন্টিমেন্টাল হয়ে যায়। বোনের যখন ব্যাপার চলে আসে ভাইয়েরা সেন্টিমেন্টাল হয়ে যায়। মায়ের যখন ব্যাপার চলে আসে ছেলেরা সেন্টিমেন্টাল হয়ে যায়। আর বাপের যখন ব্যাপার চলে আসে বেটারা সেন্টিমেন্টাল হয়ে যায়। কন্যা সন্তানের যখন ব্যাপার চলে আসে বাপেরা সেন্টিমেন্টাল হয়ে যায়। আর সেই সেন্টিমেন্টালটা গ্রামের লোকেরা আত্মীয়স্বজন বোঝে, সবাই এক হয়ে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, ওকে জুতো নিয়েই মারার দরকার ছিল। যখনই নবী পাকের ব্যাপারে এসে যায় আশেকরাও সেন্টিমেন্টাল হয়ে যায়, আশেকরা সেন্টিমেন্টাল হয়ে যায়। তখন কিছু কিছু ফচকে আছে, জুনায়েদ কুত্তা বলল মৌলানাকে, জুনায়েদ বলল শয়তান, জুনায়েদ বলল, ওই জুনায়েদ বোনের হাত ধরলে ওই জুনায়েদকে কুত্তা বলবে না, কি বলবে তোমরা ভালো রকম জানো, কি গাল পারবে, কি বাজে ভাষা দিবে। তখন বলছে হ্যাঁ ঠিক বলেছে, বোনের হাত ধরেছে কেন? আর নবীর ব্যাপারে কেউ বিরোধিতা করছে, তোমার বুকে যদি জ্বালা না ধরে আমি বলবো তোমার ঈমান ঠিক আছে নাকি তুমি চেক করে দেখবে। কারণ বোনের ব্যাপারে আমরা সেন্টিমেন্টাল কেন হয়? কারণ আমরা বোনকে ভালোবাসি, মায়ের ব্যাপারে মাকে ভালোবাসি, বাপের ব্যাপারে বাপকে ভালোবাসি। নবীর ব্যাপারেও তারাই সেন্টিমেন্টাল হয় যারা নবীকে ভালোবাসে, যাদের বাপ মা আগে থেকে নবীর পায়ে কুরবান করে রেখে দিয়েছে, যাদের হাজার নয় লক্ষ নয় কোটি বোন মুস্তাফা হুজুর পাকের যেখানে একবার পা পড়েছে সেই পা লাগা জমিনে কুরবান করে দিয়েছে। আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, নবীর আদর, হুজুর পাকের আদর রাখবেন। আল্লাহ রাসূলের ব্যাপারে সেখানে সব ব্যাপারে তোমার আমার কথা হচ্ছে হাসি মজাক, কিছু মনে করেন আমি হাসতে মানা করি। তোমার আমার কথা হচ্ছে এই নবীর কথা বলবো বলে হাসতে মানা করি। তোমার আমার কথা হচ্ছে এই হাসি ধাক্কা তিনি ছেঁড়াছেড়ি করলাম, হ্যাঁ ইয়ার কি করতে করতে জুতো ধুলো লিয়ে আমাকে গায়ে দিয়ে দাও, পানি দিয়ে দাও ঠান্ডা কালে। তোমার আমার কথা বলতে বলতে যখনই আল্লাহ আল্লাহ রাসূলের সামনে, না না আর কিছুই নাই, সবচেয়ে উপরে আল্লাহ, তারপরে রাসূলুল্লাহ, এই আকীদা। এই বলেছি কষ্টি পাথর যারটা রস শুনবেন না, তারই শুনবেন, যার ওয়াজ শুনে আপনার দিলে যে ইশকে মুস্তাফা আছে ওই ইশকে মুস্তাফা আরো বেড়ে যাবে, তার ওয়াজ শুনবেন। যার ওয়াজ শুনে হুজুর পাকের মহব্বতের ব্যাপারে কিন্তু পয়দা হবে তার ওয়াজ শুনবেন। জেনে রেখে দেবেন জুনায়েদ সিদ্দিকী ঈমান নয়, কোন মোল্লা মৌলভী ঈমান নয়, মানলে কি আর না মানলে কি, মুস্তাফা হুজুর ঈমান। হুজুরের ব্যাপারে একটা চুল পরিমাণ কেউ বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে ফতোয়া আলমগীরের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে যদি কেউ নবীর জামাকে ছিঁড়া বলে ফেলে কাফের হয়ে যাবে। কে যাবে? নবী পাকের ব্যাপারে কিছু বলতে হবে না, তুমি নবীর জুতোটাকে একটু খারাপ বলে দেখো কাফের হয়ে যাবে। হুজুর পাকের গাধা হযরত ইয়াফুর, হুজুর পাকের মুবারক গাধা হযরত ইয়াফুর, যার কদমে জুনায়েদের বাপ মা কুরবান, গাধার কদমে জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যাক, সেই গাধার ব্যাপারে তুমি একটু বিয়াদবি করো তুই কাফের। হযরত ইয়াফুর হুজুর পাকের কিতাবের মধ্যে এসেছে যখন হুজুর পাকের উটনি মাঠে যখন চড়তে যেত, উটনি যখন জঙ্গলে চড়তে যেত, হিংস্র পশুগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আর দেখতো, বলে এটা আমার হুজুরের উটনি, এই আমার রাসূলুল্লাহর উটনি, আমার হুজুরের পিঠে চেপে ঘুরে ঘুরে বেড়ায়। মুসলমান হুজুর পাকের মহব্বত রাখেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সেই আকা মাওলা 50 হয়ে গেছে, একটা বাজতে 10 মিনিট বাকি, কম বেশি। আমরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তৌফিক পৌঁছে দিই, বসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার কবর আমি আমার কবর, তুমি তোমার ঘর আমি আমার ঘর, তুমি তোমার কবরে যাবে, কথা ঠিক না ভুল? আসেন হুজুর পাকের দরবারে সালামের তৌফিক। ইয়া নবী সালাম।
আপনি কেন কথা বলছেন? কথা বলুন, কই গো চাদর কথা বল, তোর টুপি কোথায়? না না দাঁড়ান না, এটা বলতে হবে। এটা তো পার্টিতে আসে না, পার্টির মিটিং এসছে, পার্টির মিটিং, প্রতিটা জায়গায় একটা আদব আছে। আজকের পর থেকে তোমার টুপি কোথায়? এরপর থেকে যখন জলসে যাবি, চারি জলসে তুই মাথায় দিবি, বুঝতে পারছিস? গোল জামা পরে যাবি, তো ইউটিউবে, তোর ইউটিউবে গোল জামা মাথায় টুপি দিয়ে যাবি। যারা বাতিল পীর হয় মুরিদদের ঘরে তেল মাখায়, যারা হাক্কানি পীর হয় মুরিদরা পীরের ঘরে তেল মাখায়। বুঝতে পারছেন কি বলুন? বাতিল পীর কাদের ঘরে তেল মাখায়? মুরিদ। আমার মুরিদ যেন নষ্ট না হয়, আমার এদের ঘরে বললে ইউটিউবে আমার ভিডিও আনতে পারবে, এ যারা চিন্তা করবে তারা তেল মাখায়। আর যারা হাক্কানি পীর হবে মুরিদরা বলে আমার পীর যেন আমার কাছ থেকে না চলে যায়। কথা ঠিক না বলবো? নাউজুবিল্লাহ, আমি পীর নয়, আমি পীরের দরবারের কুত্তা। আমি নবী পাকের দরবারের, আমার সবচেয়ে বড়, আমি হুজুর পাকের দরবারের কুকুর। কথায় ঢুকছে? আমি যখন হাজী সাহেবরা যাই, আমার কাছে দেখা করতে যায়, আমি বলি হুজুর পাক কানে কানে, হুজুর পাককে বলবেন যে আপনাকে কুত্তা সালাম, কুকুর আপনার কুত্তা সালাম, কুকুর হুজুর পাকের দরবারে। কথায় ঢুকছে? তো যাই হোক, ও কুকুর মালিক ছাড়া কিচ্ছু চেনে না। অন্যজন যদি চারটে রুটি দেয় যাবে, মালিক না খেয়ে মরে যাবে, মালিক ছাড়া কোনো, মালিকের দোষ ছাড়া। এজন্য তো ইমাম বাজ গাজ্জালি বলেছে, কুকুরের মধ্যে 10টা গুণ আছে, মানুষের মধ্যে ঢুকে গেলে অলি হয়ে যাবে। প্রথম গুণ, কুকুর প্রভু ভক্ত, ও প্রভু ছাড়া আর কাউকে চেনে না। দ্বিতীয় গুণ, কুকুর প্রভুর দুশ্মনকেও চেনে, প্রভুর বন্ধুকেও চেনে। তৃতীয় নম্বর, কুকুর প্রভু যেভাবে খেতে দেয় সেভাবে খায়, সোনার থালায় দিলেও খাবে, ধুলোয় দিলেও খাবে। চতুর্থ নম্বর, কুকুর প্রভু যতই মারুক, যতই অত্যাচার করুক, কুকুর প্রভুর দৌড় ছেড়ে কোথাও যায় না। আপনি কুকুর পুষবেন, তাকে বেদম মারবেন, দেখবেন আপনার দৌড় ছেড়ে ও ওইখানে ঘেউ ঘেউ করে আওয়াজ। আল্লাহ যতই আমাদের আযাব কষ্ট দিক, আমরাও যদি আল্লাহর দরবার ছেড়ে অন্য কোনো জায়গায় না যাই, আমার আল্লাহ আমাদের ওলি করে দেবে। ভালো মন্দ খেতে দিলে আল্লাহ আল্লাহর, খারাপ 4 দিন খাওয়া হয় না যদি মন্দ না, আমরা যদি এরকম করি যে আল্লাহ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোর বাপ মেরে দেবো, যে আল্লাহ ঠিক আছে, তোর পা ভেঙে দেবো, যে আল্লাহ, ক্যান্সার দিয়ে তোর গায়ে লিখে ফুকা, যে আল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওলি হয়ে। যাই হোক, আমরা হুজুর পাককে সালাম দেবো মহব্বতের সঙ্গে, শখের সঙ্গে। আমার আকামর, আমার খাতা ফাতা নিয়ে এসছেন কেন? আমি খাতা তুলবো, ও বলে দেবো। কেন বলছেন আপনি বলেন না, তাহলে আমি তো 8 ঘন্টা আগে চাঁদা তুলতে, 1টা বেজে গেলে আমি কি করে চাঁদা বলবো? ও আচ্ছা। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल, या सलाम, सलावतुल्लाह अलैका। जान का काफी सहारा, जान का काफी सहारा, पर ले लिया है डर तुम्हारा,
या हबीब सलाम सलावतुल्लाह अलैका अज तू फैले गौसे आजा बादशाह अर्द आलम सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजो गाम या नबी सलाम अलैका या रसूल সালাওয়াতুল্লাহ আলাইকা। বলেন না আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে মজা আছে না নেই? হুজুর পাকে সালাম দিতে কে বলেছে? দাদা হুজুর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে কি দাদা হুজুর বলেছে? কে বলেছে? কে বললে? হ্যাঁ মাশাআল্লাহ। যা যা তো টুপি না পরেছে মাপ মাপ। আল্লাহ সালাম দিতে বলেছে। কে সালাম দিতে বলেছে? কেমন সালাম দিতে বলেছে আল্লাহ? আল্লাহ বলছে সাল্লু আলাইহি, দরুদ পড়ো। বলেলি আল্লাহ সালামটাকে পুরো আলাদা করেছে, ওয়াও দিয়ে ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও তাসলিম। এর ব্যাখ্যায় উলামা হযরতরা বলছেন খুব বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দাও। এই মাথা থেকে এই মাথা, এখান থেকে আমরা সবাই মিলে এই যে মাওলানা সাহেব সালাম দেন, দেন না? উলামা হযরত ইনারা তো সালাম দেন, ইনারা সালাম দেন, আপনারা দাঁড়িয়ে পড়েন, ইনাদের সাথে সাথে সালাম দেন। এই একটা সালাম। আমি যেটা জিজ্ঞাসা করতে চাইছি, সবাইকে বলছি, আপনারা সত্যি কথা বলেন তো, একজন সবাই করছে, একজন 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 ইন্ডিভিজুয়াল, আপনি একা আপনি একা আপনি একজন একা, আপনি নিজে, কেউ কোথায় ছিল না, ঘরের ভিতরে রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন? ভেবে দেখেন, বলার দরকার নেই, আমি লজ্জিত করতে চাই না। পুলিশ সাহেবের সাথে না, ও তো আমি আমি সালাম দিলাম, দিলেন কলেমা শুধু আমি পড়েছি, আপনারাও তো কলেমা পড়েছেন, আপনাদের দায়িত্ব, সালামটা আপনাকেও তো আল্লাহ দিতে বলেছেন। আপনি আপনার 70, 60, 50, 30, 40 বছর বয়স হয়ে গেল, আপনাদের একা কোনোদিন সালাম দিয়েছেন ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিংবা মাঠের মাঝখানে কেউ কোথায় ছিল না? ইয়া নবী, মদিনার খেয়ালে, হুজুরের খেয়ালে, ইয়া নবী সালাম আলাইকা, কিংবা ইয়া নবী সালাম আলাইকা, যেমন যেমন দিয়েছেন। চিন্তা করে দেখেন, দুটো উত্তর এসেছে, একটা হ্যাঁ নাহলে একটা না। হ্যাঁ এলে আলহামদুলিল্লাহ, তাও একবার কবে মনে করে দেখছে? হ্যাঁ, আর না, এই ভুলটা হয় ওই মাথা পর্যন্ত। আমার মা বলে মেয়েদের নবী নয়, হুজুর পাক তো ছেলেদের থেকে মেয়েদের কাছে বেশি মহব্বত করতেন। হুজুর পাক মেয়েদের ব্যাপারে বলেছে, খবরদার খবরদার, যে মেয়ের বাচ্চা হয় না তাদের ঘরে বাঁচ বলবে না। আটকুড়ো বলে না, বাঁচ বলে, খবরদার তাদের ঘরে বাঁচ বলবে না। যাদের বাচ্চা হয়ে গেল ভালো কথা, যাদের বাচ্চা হয় না, আমি রাসূলুল্লাহ সেই মেয়ের বাচ্চা। সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাক মেয়েদের বেশি, মেয়েদের তো বেশি বেশি সালাম দেওয়া দরকার নবী পাককে। আমরা কিন্তু আল্লাহর দিকে চলে যাচ্ছি, আগিয়ে আগিয়ে কিয়ামতের দিকে যাচ্ছি। অতএব আজকের পর থেকে আর না ভুল হয়। আমার দলিলের সামনে লেখা ছিল, মোবাইল চলছে সমস্যা, লেখা ছিল, আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন, আজ কি আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পড়েছেন? যখনই নজর পড়ে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া মাক্কি ইয়া মাক্কি ইয়া মাদানি ইয়া মাদানি ইয়া ফারসি ইয়া ফারসি ইয়া কুরেশি ইয়া কুরেশি ইয়া মুত্তালাবি ইয়া মুত্তালাবি ইয়া আকাই ইয়া আকাই ইয়া আকাই ইয়া মাওলাই ইয়া মাওলাই ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
পারবেন? ঘুম থেকে উঠে বিরাজ করেন না মেসওয়াক করেন? মেসওয়াক করেন না ঘুম থেকে উঠে? আপনারা কি করেন? বিরাজ করেন না মেসওয়াক? আরে বলো না কি করে? তুই কি করিস? কি দে মারিস? বিরাজ কলগেট দিয়ে মারিস? কলগেট বিরাজ দিয়ে? ও তাহলে মেসওয়াক করিস? তো প্রতিদিন করিস নি? প্রতিদিন করিস? আগুল দিয়ে? আগুল কোন আগুলটা লিস বল? এটা শুন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে হুজুর বলে নামাজ পড়তে, নামাজ বললেন না? এই করছি তুই দাঁত মাজিস? এদিকে সরা, তুই দাঁত মাজিস প্রতিদিন? কি মাজিস? বিরাজ। রুহুল আমিনকে ভালোবাসিস? হ্যাঁ, রুহুল আমিনকে তো উনি তো বলছেন বিরাজলে মাজা যাবে, মুতাসাবিহাত হয়ে যাবে, তাসাব্বু হয়ে যাবে, খ্রিস্টানদের অনুসরণ হয়ে যাবে। কি হবে বলছি যেগুলো শোনো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুর বিদায় নিচ্ছেন, হুজুর আল্লাহ পাকের দরবারে মেহমান হয়ে আল্লাহর দরবারে আল্লাহর দিদারে যাচ্ছেন। আল্লাহ আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। হুজুরের যে দুনিয়ার ইজ্জত, হুজুর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইজ্জত আল্লাহ আরো বড় করে দিলেন। জোরে বলেন শুনছেন? তো হুজুর ইন্তেকালের সময় বললেন নামাজ। হুজুর বললেন উসামা, লস্করে উসামাকে পাঠাতে হবে, পাঠিয়ে দেবে। হুজুর বললেন যে মদিনায় একটাও যেন ইহুদি আর না থাকে, সবাইকে মদিনা থেকে বের করে দেবে। অনেক কথা ওসিয়াত করতে করতে শেষ ওসিয়াতে হুজুর পাক এইগুলো বলতে হুজুর বললেন তোমরা মেসওয়াক করবে। মেসওয়াক কত গুরুত্বপূর্ণ জিনিস। মেসওয়াক যদি আমরা করি আমাদের পেটের রোগ এমনি 50% 70% এমনি ভালো হয়ে যাবে। অতএব প্রতিদিন মেসওয়াক করবে। ঘুম থেকে উঠে বিরাজটাকে আমি বলছি ছাড়ে, কলগেট দামি 100, 200, 500 ছেড়ে দেন, মেসওয়াক করেন। আল্লাহ পাক সবচেয়ে ভালো, ওটা আমার আল্লাহ পাক আপনাকে ফায়দা দেবে। তো মেসওয়াক করে নিয়ে মুখ সাফ হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, মুখ পরিষ্কার, খুশবু বেরোচ্ছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পারবেন না? বাচ্চা নবীকে সালাম দাও, দিতে পারবে তো? বলেন ইনশাআল্লাহ। বলেন। তো হোসেনপুরের বড়রাও চুপ করেছে, ছোটরাও চুপ করেছে। বললে গুজা মেরে তকবীর, গুজা মেরে শিল্পন হলো। পারবে তো? পারবে তো? বলে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ প্রতিদিন নবীকে সালাম দেন। ভুলে যাবেন না তো? বলেন ভুলে যাবেন না তো? আমার মা বোনেরা, আপনারা তো পর্দার আড়ালে আছেন, আল্লাহ আপনাদের পর্দা ফরজ করে দিয়েছে। আপনারাও আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন সালাম দেন। এই মায়েদের অনেক দুঃখ, মেয়েদের অনেক দুঃখ, স্বামীরা জ্বালায়। হুজুর পাক বলেছেন ওই স্বামীটা, ওই লোকটা ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। স্ত্রী ভালো বললে স্ত্রী সার্টিফিকেট দিলে সবাই ভালো। হ্যাঁ, ওই পাড়ার লোক কি বললো ও ভালো না, যে স্ত্রী ভালো বললো তাকে সেই ভালো। মা বোনেদের অনেক দুঃখ, স্বামীরা জ্বালায় পুরায়। যখন জ্বালাবে পুরাবে, সুজা মদিনার দিকে খেয়াল করে রাসূলুল্লাহকে সালাম দেবে। যখনই হুজুর পাককে সালাম দেবে, আপনি হুজুর পাককে কি বলছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ করুন। হুজুর জবাব দেবে না? হুজুর জবাব দেবে ওয়ালাইকাস সালাম ইয়া ফাতিমা। যা আপনি ঢুকছে। হ্যাঁ, ওয়ালাইকাস সালাম ইয়া আব্দুল্লাহ। আপনার নাম কি? ওয়ালাইকাস সালাম ইয়া মাসুদ। মাসুদ ভাই এখানে বলছে হুজুর আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। আর হুজুর ওদিক থেকে বলবে ওয়ালাইকাস সালাম ইয়া মাসুদ, তোর উপরে আল্লাহ রহমত বর্ষণ করুন। এবার বলেন, যে নবীর কথায় চাঁদ টুকরো হয়েছে, যে নবীর কথায় আল্লাহ কেবলা পরিবর্তন করে কাবাকে কেবলা করেছে, যে নবীর কথায় ওমরকে মুসলমান করেছে, যে নবীর কথায় আল্লাহ পানির ফোয়ারা আগুন দিয়ে বের করে দিয়েছে, যে নবীর কথাতে আমার আল্লাহ এক পেয়ালা দুধ 40 জনের পেট ভরে পান করিয়ে দিয়েছে, যে নবীর কথাতে আমার আল্লাহ কোনোদিন না শেষ হয়ে যাবার বরকতলা খেজুর
হযরতে আবু হুরায়রা হুজুরের ঝুলির মধ্যে দিয়ে দিয়েছে। সেই রাসূলুল্লাহ যদি বলে যা তোর উপরে, যা যা তোর উপরে আল্লাহ রহমত বর্ষণ করুক, খোদার কসম রহমতই রহমত, বরকতই বরকত, সওয়াবই সওয়াব, খুশি খুশি রহমত। কথা ঠিক না বলবো? অতএব মা বোনেরা, যারই দুঃখ হবে, এই বাপ হসপিটালে ভর্তি আছে, রক্ত খুন খুঁজে পাওয়া যাচ্ছে না, বিলাট খুঁজে পাচ্ছেন না, এখানে ওখানে দৌড়াচ্ছেন, গাড়িতে দৌড়াচ্ছেন, যেতে যেতে মদিনার খেয়াল করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সালামের জবাব, ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম গোলাম মুস্তাফা। যখনই সালাম উত্তর দিবে, গোলাম মুস্তাফা হুজুরের, এই গোলাম মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গোলাম মুস্তাফার জীবন আল্লাহ আসান করেন। রহমত। দুটো ফেরেশতা কাঁধে বসে আছে,